নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি ধর্মযুদ্ধ 2024। 18তম লোকসভা নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শেষ দফা, সপ্তম দফা আজকে, এবং সারা দেশের সঙ্গে এই রাজ্যের 9টি কেন্দ্রে ভোট গ্রহণ সকাল 7টা থেকেই শুরু হয়ে গেছে এবং বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। ষষ্ঠ দফায় যেমন আমরা দেখেছিলাম কিছু কিছু কেন্দ্রে অশান্তির ছবি, আজও কিন্তু সকাল থেকে, বিশেষ করে গতকাল রাত থেকে সন্দেশখালী এবং ভাঙড়ের কথা যদি উল্লেখ করি, এই সমস্ত কেন্দ্রগুলি কিন্তু একটু উত্তপ্ত রয়েছে এবং সেই সমস্ত খবরের আপডেট আপনাদের দিচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে সারা দেশের সঙ্গে এই রাজ্যের 9টি কেন্দ্রে ভোট গ্রহণ যেমন চলছে, তেমনি আমরা জানি যে বরানগর বিধানসভায় উপনির্বাচন চলছে। সব খবর আপনাদের সামনে সবার আগে নিশ্চয়ই দেব। তার আগে একথাও জানিয়ে রাখি যে আমরা যেরকমভাবে প্রত্যেক দফাতেই বিভিন্ন দলের যারা বিশিষ্টরা রয়েছেন রাজনৈতিক দলের, তাদের সঙ্গে ভোট নিয়ে আমরা আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, তাদের দৃষ্টিভঙ্গি নিয়েছি। এবারেও তার ব্যতিক্রম নয়। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে যারা রয়েছেন, শুরুতেই তাদের সাথে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন তৌসিফুর রহমান। তৌসিফ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, আমাদের আলোচনায়। বিজেপির পক্ষ থেকে রয়েছেন দীপ্তিমান বসু, আপনাকেও স্বাগত। কংগ্রেসের পক্ষ থেকে যিনি রয়েছেন, পরিচয় করিয়ে দিই, অশোক সরকার। অশোকবাবু, আপনাকেও স্বাগত। সিপিএম এর পক্ষ থেকে রয়েছেন স্বপন মণ্ডল। স্বপনবাবু, আপনাকেও স্বাগত আলোচনায়। এই যে যতগুলো দফা রইল, আমার সবার কাছে প্রথম যেটা প্রশ্ন, যেমনটা আমি শুরুতেই বললাম যে পঞ্চম দফা অবধি একরকম চলছিল, কিন্তু ষষ্ঠ দফা থেকে আজকের দফা যদি দেখি, আজকের সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু বেশ কিছু জায়গায় অশান্তির ছবি উঠে আসছে এবং ট্রেন্ড আমরা যেটা দেখতে পাচ্ছি, বেশ কিছু দফাতে যারা প্রার্থী তাদেরকে আটকে দেওয়ার মতো, গো ব্যাক স্লোগান দেওয়ার মতো ঘটনা যেমন আমরা দেখেছি, সেটা বিজেপির অভিযোগ মূলত ছিল। পাশাপাশি অশান্তির খবর, প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়া এবং মারধরের অশান্তি, গোষ্ঠীদ্বন্দ্বের কথা, সব কিছুই কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে আমি যদি প্রত্যেক কাছে আসি, কেন, কি মনে হচ্ছে যে হঠাৎ শেষ পর্যায়ে এসে কেন্দ্রীয় বাহিনী এত মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশ, সব মিলিয়ে কিভাবে তাহলে দেখছেন এই পর্যায় অবধি নির্বাচনকে? অশোকবাবু, দেখুন, নির্বাচন এখন অবধি যা চলেছে আর কি, অনেক ঘটনা ঘটছে যেগুলো নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও কোনো স্টেপ নেওয়া হয়নি। এখন অবধি নির্বাচন কমিশন কোনো স্টেপ নেয়নি। এক, 2 নম্বর কথা, যে যে জিনিসগুলো ঘটা উচিত ছিল না, সে যে জিনিসগুলো ঘটতে আরম্ভ করেছে। আপনি দেখুন ভাঙড়ে কি হয়েছে। ভাঙড়ে সম্পূর্ণভাবে তাদের মারা, ধাক্কাধাক্কি দেওয়া, এগুলো চলছে। ভোট না দিতে দেওয়া, ভয় দেখানো, এক জায়গায় দেখলাম ক্যান্ডিডেটের সঙ্গে হাতাহাতির ব্যাপার। এগুলো তো মানে গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। এই শুভ লক্ষণগুলো আনার জন্যই তো এত কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা, ইলেকশন কমিশন। তাহলে তারা থাকার আর না থাকার মানেটা কি? তা আমাদের টাকায় ওদের মাইনে হয়, আমাদের টাকায় ওরা খায়, ওদের ছেলে মেয়েদের পড়ায়। তা ওরা যদি কোনো কাজই না করে তো ওদের কী দরকার তাহলে থেকে? তাহলে তো এমনি নির্বাচন না করে এমনি কী বলে পাড়ায় পাড়ায় যেমন ক্লাবের নির্বাচনে ওরকম করে দিলেই হয় আর কি। এ তো উচিত নয় এই জিনিসটা, এগুলো হওয়া। এতদিন শান্তিপূর্ণ নির্বাচন হলো, আর আজকে থেকে হঠাৎ এমন করে গণ্ডগোল হলো যে ভোট দিতে দেবে না, ভোট দিতে দিচ্ছে না। এই জিনিসটা এমন নয়। এখনও তো রোদ্দুর রায় আসেনি। রোদ্দুর রায় মানে রোদ্দুর অধিকারী আর কি। উনি এলে পরে তো আরও গণ্ডগোল বাড়বে। সুতরাং জিনিসটাকে থামিয়ে দেওয়ার, মানে গণ্ডগোল বাড়ার আগে থামিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এত কেন্দ্রীয় বাহিনী, এত অবশ্য কেন্দ্রীয় বাহিনী টাকা খায়, ওই বিজেপির লোকেরাই বলেছে, লকেট এবং ওই বাঁকুড়ার উনি বলেছে যে ওরা ম্যানেজ করা যায়। তার সাথে টাকা খেয়ে থাকে তাহলে সিবিআই ইডি করে ওদের ধরা হোক। সুতরাং জিনিসটা একটাই জিনিস, যে শান্তিপূর্ণ ভোটটা হোক, লোকের তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাক। ইলেকশন কমিশন সুস্থিরভাবে কাজ করুক, যাতে তারা সুস্থিরভাবে ইলেকশনটা করাতে পারে, কারুর ভয়ে বা কারুর চাপাই যেন না বসে থাকে। দীপ্তিমান বাবু, একটা ট্রেন্ডের কথা আমি বলছিলাম, একটা প্যাটার্ন এসে গেছে। শেষ কয়েকটা দফাতে আমরা দেখছিলাম যে প্রার্থী যখন বুথে বুথে ঘুরছেন, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া, তাকে বুথে ঢুকতে বাধা দেওয়া, এই অভিযোগ আপনাদের কাছ থেকে এসেছিল, মূলত আপনাদের কাছ থেকে এসেছিল, আপনাদের প্রার্থীদের বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি যে সমস্ত অশান্তিগুলো হচ্ছে, দেখুন একই ধরনের কিন্তু এই বুথকে কেন্দ্র করে, বুথ চত্বরে অশান্তির ঘটনা। পাশাপাশি একটা মাত্র উপনির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু সকাল হতে না হতেই অশান্তি শুরু হয়েছে। এত কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, তাহলে তো তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখানে কোথাও গিয়ে তাদের একটা ব্যর্থতা তো রয়ে যাচ্ছে। কোথায় কিউআরটি, মানে কিউআরটি থাকলে তো এই ঘটনা ঘটতে পারে না। ষষ্ঠ দফার নির্বাচনে আমরা দেখেছি যে ঝাড়গ্রামে আমাদের প্রার্থী ডক্টর মাননীয় প্রণত টুডুর তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার দেহরক্ষীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
আমরা আবার দেখেছি হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে বাধা দেওয়া হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। এই যে কিওয়ার্ডটির কথা বলছেন না, আমি আজকের যে নির্বাচন তার যদি আপনি কয়েক লাইনে নির্বাচনের প্রাসঙ্গিকতাকে ডেসক্রাইব করেন তাহলে দেখবেন যে জয়নগরে পুকুরে ইভিএম, তাপস রায়কে বেলেঘাটাতে বাধা, ডায়মন্ড হারবারে ভুয়ো এজেন্ট, ভাঙড়ে মারামারি, সন্দেশখালীতে বাইক বাহিনীর তাণ্ডব, বরানগরে সাংঘাতিকভাবে উত্তেজনা। ভুয়ো আমি এজেন্টও একটা ট্রেন্ড হয়েছে। ভুয়ো এজেন্টও একটা ট্রেন্ড হয়েছে। আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই মধুমন্তী, আজ থেকে ঠিক 13 বছর আগে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিবর্তনের ভোট চেয়েছিলেন, তিনি তখন একটা কথা, একজন সুনন্দ সান্যাল বলে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তার দুটো কথাকে পাথেয় করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কি? যে নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন, আর ভোট জালিয়াতি বন্ধ করো। এটা প্রফেসর সুনন্দ সান্যাল তার যে ছোট্ট একটা বাহিনী ছিল, সংগঠন ছিল গণমুক্তি পরিষদ নিয়ে, এই কথাগুলো বলে বলে সমস্ত জায়গায় ঘুরতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলোকে সামনে রেখে ভোট চেয়েছিলেন। দুটো কথা সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনরুদ্ধার, এটা আমি করব, তৃণমূল কংগ্রেস করবে। আর দ্বিতীয় হচ্ছে শান্তি প্রতিষ্ঠা। ঠিক আজ থেকে 13 বছর পিছিয়ে যদি আমরা যাই 2011-র আগে থাকতে, তাহলে আমরা দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কটা কথা ছিল তিনি নিজেই সেই কথাগুলো রাখতে ব্যর্থ হয়েছেন। তার কারণ আমরা দেখেছি তারপরের পঞ্চায়েত নির্বাচন, তারপরের বিধানসভা নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন এবং আজকের যে লোকসভা নির্বাচন হচ্ছে, প্রত্যেকটাতে রক্ত ঝরেছে। আমরা আগে দেখতাম কি, যে 2008, 9, 6-এর আগে দেখতাম যে বিহার, ইউপিতে রক্ত ঝরতো নির্বাচন, কিন্তু বিহার, ইউপিতে রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো এখন রাজ্যের কথা কোনো রাজ্যেই কোনো এবারে প্রথম খুন হয়েছে কিন্তু বিহারে। না, বিহারে আজকে এইবার হয়েছে। হ্যাঁ,